নমস্কার, হোয়াইট লিভিং উইথ সোমাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকলের জন্য চলতি নবরাত্রির অনেক অনেক শুভকামনা রইল। আর আজ খুশির ঈদ, সবার জন্য ঈদের অনেক ভালোবাসা। আজ সকালে উঠে স্নান সেরেই চলে এসেছি রান্নাঘরে, কিছুটা সাবু ভিজিয়ে নেব। আজ নবরাত্রির তৃতীয় দিন, দেবী চন্দ্রঘণ্টার পুজো, তাই আজকে সাবুর ক্ষীর দেবীকে ভোগ দিতে হয়। সেই জন্যই সকালে উঠে প্রথমেই স্নান সেরে সাবুটা ভিজিয়ে নিলাম, কারণ এটা না হলে ভোগটা না বানালে পুজো দিতে পারবো না। সেই জন্য সাবুটা ভিজিয়ে চলে এলাম নিজে রেডি হতে। আমি তো আগের ভিডিওতেও বলেছি যে নবরাত্রি মানে শুধু যে দেবীর পুজো তাই তো নয়, মাতৃত্বের সেলিব্রেশন এবং নারীত্বের সেলিব্রেশন। তাই নিজেকেও অল্প একটু রেডি করে নেওয়া। আজ ছুটির দিন, তাই হাতে সময়ও বেশ কিছুটা আছে, নিজেও তাই জন্য একটু রেডি হয়ে নিলাম। একটু পরিপাটি হয়ে পুজো করতে গেলে মনটা কিন্তু বেশ ভালোই লাগে। আমি ভালোবাসি পরিপাটি হয়ে বাড়িতেও থাকতে। তারপর চলে এলাম আবার রান্নাঘরে। সাবুটা কিন্তু এতক্ষণে ভিজে গেছে। সাবুটা বেশ ভালো করে বারবার ধুয়ে নেব, সাবুতে একটু স্টিকি হয়। তারপর সাবুতে অল্প একটু ঘি মাখিয়ে রেখে দিলাম, ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর। তারপর আমার ভোগের যে মিনি কুকার, এটাতেই তো আমি ভোগ রান্না করি, ওটাতে প্রথমে দুধটা দিলাম। দুধটা অল্প একটু গরম হলে তাতে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আমার ক্রাশার নেই, তাই এলাচটা হাতে করে ফাটিয়ে দিলাম। এবার কিন্তু ক্রমাগত নাড়তে হবে। দুধটা একটু ঘন হয়ে এলে ঘি মাখানো সাবুটা দিয়ে দেব। ঘি এই কারণেই মাখিয়ে রাখি, তাতে কিন্তু চালের পায়েস বা সাবুর পায়েস দুটোতেই রঙটা ভীষণ ভালো হয়। সাবু দিয়ে দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়তে হবে। সাবু তো স্টিকি, আর এটাতে কিন্তু আঁচ কমানো বাড়ানো গেলেও মিনি কুকারে চট করে তলায় লেগে যেতে পারে। সেই জন্য ক্রমাগত নাড়তে হয়, তবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমার বোন নতুন গুড়ের একরকম গুঁড়ো কিনে দিয়েছে, সেটা দিয়ে দিলাম পায়েসের মধ্যে। যখন সাবুটা পুরো সেদ্ধ হয়ে একটু ঘন হয়ে আসবে, তখন কিন্তু আমি সুইচ অফ করে ঘি এবং অল্প গুড় এবং অল্প চিনি দিয়েছি। তারপর আবার একটুখানি গরম করে নিয়েছি, এতে দুধটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে না। এবার ভোগের জন্য পায়েসটা তুলে নিলাম, বাকিটা রইল আজকের জন্য, ওটা খাওয়া হবে সেই কারণে। এবার চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরের এই নতুন র্যাকটা, কালো রঙের যে র্যাকটা, এটা আমি নতুন কিনেছি, কারণ আমার গোপালের একটা দোলনা আছে খুব সুন্দর। ছোট ফ্ল্যাটের ঠাকুর ঘর তো, দোলনাটা রাখার জায়গা হতো না। সেই জন্যই আমার খুব শখ ছিল ঠাকুর ঘরে দোলনাটা বসাবো, তাই এই র্যাকটা কেনা। এটা একদম মাপ মতন, দোলনাটা এতে খুব সুন্দর বসবে। সেই জন্যই এই র্যাকটা অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল, নবরাত্রিতে কিনে দোলনাটা আজ পেতেই ফেললাম। এবার গোপালকে রেডি করব। গোপালের জামা কাপড় এই অর্গানাইজার ব্যাগটাতে আমি রোজকার জামা কাপড় গুছিয়ে রাখি। কিভাবে গুছিয়ে রাখি তোমাদের সাথে একদিন শেয়ার করব। আজকে ও এই চুমকি দেওয়া জামাটা পরবে। স্নানের জলে অগরু মিশিয়ে নিয়ে গোপালকে স্নান করিয়ে রেডি করিয়ে আজকে দোলনায় বসিয়ে দিলাম। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এই প্রথম আমি ঠাকুর ঘরে সুন্দর করে দোলনাটা বসাতে পেরেছি। এবার গোপালের আর দেবীর ভোগ তুলে নেব। এই রূপোর বাটি একটা, গোপালের বাটি চামচটা আমার বোন আগে দিয়েছিল গোপালকে, আর আজকে যেটা দেবীকে আমি এখন ভোগ দিচ্ছি, সেটা আমি এই নবরাত্রি চলাকালীন কিনেছি। আজ দেবী চন্দ্রঘণ্টার পুজো, তাই ঘন নীল ফুল দিয়ে দেবীকে পুজো করতে হয়। সেই মতন ঘটে ঘন নীল ফুল দিলাম। তারপর জ্বালিয়ে নেব ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেওয়ার পর আজকে কিন্তু সাম্রানি কাপ দিয়ে
ধূপ জ্বালাবো না, আজকে জ্বালাবো গোলাপের ধূপ। আর এটা আমার অখণ্ড দিয়া, এটা কয়েকদিন ধরে রোজই জ্বলছে। এবার আরতি করে নেওয়ার পালা। দেবীকে আরতি করলাম, গোপালকে আরতি করলাম। খুব মন ভালো লাগে। আমার আয়োজন ভীষণ সামান্য, জায়গা খুব ছোট, কিন্তু তাদের তো ভক্তির অভাব হয় না, তাই না? মনের ভক্তি দিয়ে পুজো করাটাই বোধহয় সবচেয়ে শ্রেষ্ঠ। আমি এতে ভীষণ শান্তি পাই। এবার নবরাত্রির জন্য কয়েকটা জিনিস কিনেছিলাম, সেটা তোমাদের সাথে ভাগ করে নেব। প্রথমেই কিনেছিলাম একটা ছোট সিলভারের পিঁড়ি ধরনের জিনিস, যেটা অর্গানাইজার র্যাকটার ওপরে রেখে তার ওপরে ব্রাশের আমার পুজোর 2-4টে জিনিস আছে, সেই জিনিসগুলো রাখবো। তাতে কাপড়টা খুব একটা নোংরা হয় না। আবার পুজোর বিভিন্ন কাজেও কিন্তু এই পিঁড়িটা লাগানো যাবে। দরকার মতন কোনো ঘট বসানো বা কোনো কিছুর জন্য এটা ইউজ করতে পারবো। এটাতে আমি ঘট বসাতে পারতাম, কিন্তু এটা এলো দেরি করে। আর যে থালাটা করে এখন আরতি করছি সেটা কিনেছি। আর কিনেছি এই রূপোর থালা বাটি গ্লাসটা। তোমরা কেমনভাবে কাটাচ্ছ জানিও কিন্তু।